আপনি কি পেঁপে গাছের গোড়া মোটা ও গাছ ছোট রাখার কার্যকর কৌশল জানতে চান? আপনি কি জানতে চান কোন সার দিলে পেঁপে গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে? আজকের ভিডিওতে তৈরি করব দুইটি অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত জৈব দ্রবণ, যেগুলো সঠিক নিয়মে গাছে প্রয়োগ করলে ফুল ঝরা একেবারেই কমে যাবে আর ফলন আগের তুলনায় 10 গুণ পর্যন্ত বেশি। আজকে যে তরল জৈব সারটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকবেন। প্রথমে একটি ঢাকনাওয়ালা প্লাস্টিক বা মাটির পাত্র নিন। কয়েকদিনের জমিয়ে রাখা রান্নাঘরের উচ্ছিষ্ট যেমন পেঁয়াজ, কলা, পেঁপে, শাকসবজির খোসা ইত্যাদি এর মধ্যে দিন। এবার এর সাথে 1 লিটার পানি যোগ করুন। পাত্রের মুখ ভালোভাবে ঢেকে ছায়াযুক্ত স্থানে 5 থেকে 7 দিন রেখে দিন। প্রতিদিন অন্তত একবার নেড়ে দিন যাতে ভালোভাবে গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। 7 দিন পর হালকা টক গন্ধ পান, তাহলে বুঝবেন আপনার তরল সার প্রস্তুত। এবার পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে তরল অংশ আলাদা করে নিন। তরল অংশ আলাদা করার পর এর মধ্যে 100 মিলিলিটার ভিনেগার যোগ করতে হবে। ভিনেগার যোগ করার ফলে গাজন প্রক্রিয়া আরো স্থিতিশীল হয়, উপকারী অণুজীবী সক্রিয় থাকে, দুর্গন্ধ কমে যায়, সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন।